মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন। ভৌগোলিক আয়তন ২৭.৫ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে মোট ১৩,৮৪৯ জনসংখ্যার মধ্যে নারী ভোটার ৬,৯৭৬ ও পুরুষ ভোটার ৬,৮৭৩। অভিযোগ উঠেছে সে সময় এলাকাবাসী ছাড়াও বহিরাগতদের জন্ম নিবন্ধন করেছেন ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। বিষয়টি গোপনই থেকে যেত যদি না এই ইউনিয়নের নতুন প্রশাসনিক কর্মকর্তা যোগদান করতেন। তিনি দেখতে পান ৭৯৫ জনের নামে জন্ম নিবন্ধন করা হলেও রাখা হয়নি কোনো নথিপত্র। এটা আমরা জানি না, মোটেই জানি না। আমরা শুনছি ৭৯৫ জন আমাদের মাঝেই মিটিং আকারে এটা আলোচনা হয়েছে। চেয়ারম্যান বলছে যে আমি জলিল আর হলো ওই উদ্যোক্তা দায়ী, আপনারা মেম্বাররা কেউ দায়ী নয়। ৭৯৫ ভুয়া হয়েছে, জন্ম নিবন্ধন হয়েছে। তা আমরা বললাম সে সময় যে আমার কোনো অসুবিধা হইব না, এখানে যে করলো সব তো ওয়ার্ডে পেশা দিছে, সরকারি তো ৯টা ওয়ার্ডে পেশাইছে। ৭৯৫ জন অবৈধ জন্ম নিবন্ধন করছে এবং এটা চেয়ারম্যান এবং যে কম্পিউটার আছে এরা দুজনে মিলে কোটি কোটি টাকা হাতে আনিছে। বিষয়টি জানতে চাইলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করেন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী এবং অভিযুক্ত সাবেক সচিব আলমগীর হোসেন। ২৩ সালের ডিসেম্বরের ৬ তারিখ থেকে এগুলো শুরু হয়েছে। তারপরে এই যে ২০ তারিখ, গত মাসের ২০ তারিখ। ৭৯৫টা বলতে এখানে চরকাটারির নিবন্ধনও আছে। একজনের জন্মস্থান কলসি, আর একজনের ঘিওট বা হরিরামপুর, ওখানে জন্মসূত্রে সে বাসিন্দা না, কিন্তু ওইখানে বিয়ে হয়েছে বা এরকম আছে। এরকম ওইখানে লিস্টের ভিতরে অলরেডি আমি অনেকটি শনাক্ত করে ফেলেছি, যেগুলা চরকাটারি ইউনিয়নের আছে। এই নিবন্ধনগুলো উদ্যোক্তা মানে করে আমার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এই কাজগুলো আমাদের অগোচরে, আমাদের জানাই নাই, আমাদের অগোচরে এই কাজগুলো করছে, পরে নিজে সে স্বীকারও গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। চরকাটারি ইউনিয়ন পরিষদে ৭৯৫ জনের একটা নিবন্ধন, অবৈধভাবে নিবন্ধনের একটা অভিযোগ আমার কাছে এসছে। তো এই বিষয়ে আমরা উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানিয়েছি। তো আমরা যদি লিখিত কোনো অভিযোগ পাই এলাকাবাসীর কাছ থেকে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ভুয়া জন্ম নিবন্ধনের বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হই। নিশ্চিত হওয়ার পরে আমরা স্থানীয় সরকার বিভাগে এই জন্ম নিবন্ধন সমূহ বাতিলের জন্য, বিশেষ করে আমাদের জন্ম নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ে আমরা পাঠাই। যারা দায়ী এই ব্যাপারে তাদের জন্য যাতে আমরা ব্যবস্থা নেই, আমাদের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া